হেফাজতের ফ্রান্স দূতাবাস ঘেরাওয়ের পর আমরা লক্ষ্য করেছি শাহবাগের এই বিষাক্ত পতঙ্গগুলো মশাল নিয়ে আবার মিছিল শুরু করছে। দৌড়ানি খায়া শিক্ষা হয় নাই, আল্লামা আহমদ শফির দৌড়ানি খায়া শিক্ষা হয় নাই না, বাবনগরীর দৌড়ানি এখনো বাকি আছে। তোরা মশাল নিয়ে মিছিল করস, আল্লামা বাবনগরীর আল্লামা মামুনুল হকের ভক্তবৃন্দকে যদি রাজপথে রাতে মশাল নিয়ে আসার অনুমতি দেওয়া হয়, খোদার কসম এত সংখ্যায় আসবে গোটা বাংলাদেশ ওই আগুনে ভস্ম হয়ে যাবে। দাউদকান্দির মানুষ থেকে অন্তত এই ওয়াদা তো পেতে পারি যে যদি আমাদের এই মুরব্বীরা ডাক দেন দিন রক্ষায়, ইমান রক্ষায়, শরিয়া রক্ষায়, ইসলামী বিধান রক্ষায়, ফরিজা রক্ষায়, নবীর ইজ্জত রক্ষায়, কে কে কল্লা দিতে প্রস্তুত? আজকে এমন দুইজন রাহবার আমাদের দাউদকান্দির মাটিতে পা রাখছে যারা বাংলাদেশে বর্তমান সময়ে সকল বাতিল অপশক্তির জন্য এক বড় মাথা ব্যথার কারণ হয়ে গেছে। এই জন্য তারা যেখানেই যান নানান ভাবে তাদেরকে বাধাগ্রস্ত করার চেষ্টা হয়। ইসলাম তেলতেলে রাস্তায় চলার ধর্ম না। আল্লাহ জানাই দিয়েছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম। রক্ত ঝরবে না, জীবন যাবে না, কষ্ট পাবে না, এমনি জান্নাতে যাবা, এই ধর্মের নাম ইসলাম না। ইসলাম হচ্ছে রক্ত দেওয়ার নাম। কথা বলেন ঠিক কিনা? যত বাধাই আসুক, যত শক্তি অপশক্তি আমাদের এই রাহবারদেরকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে, তারা যেন ভুলে না যায় 1400 বছর থেকে এই প্রমাণ আমরা দিয়ে আসছি। আমাদের দিন আমাদের সামনে, আমাদের শরিয়া আমাদের সামনে, ইসলামের এই ঝান্ডাকে অটুট রাখার জন্য যখন হাত দিতে হয় আমরা হাতকে কাটিয়েছি, বুকের তাজা রক্ত দিতে হয়, রক্ত দিয়ে ঝান্ডাকে অটুট রেখেছি। যদি কল্লা দিতে হয়, আরো দিতে হয়, দিতে প্রস্তুত, ঝান্ডাকে পাত্তা দেওয়া হবে না। আল্লামা মামুনুল হক বসা আমাদের সকলের আধ্যাত্মিক রাহবার এবং রাজপথের রাহবার, হাদিসের মুসনাদের রাহবার আল্লামা বাবনগরী দামাত বারাকাতুহুল আলিয়া খুব শিগগির ইনশাআল্লাহ তার নুরানি চেহারা আমাদেরকে দেখাবেন ইনশাআল্লাহ। শুধু চেহারা দেখেই শান্তি না, আরো কিছু দায় দায়িত্ব আছে। ডাক আসতে পারে, কারণ শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে আকাশে। আল্লামা আহমদ শফির ডাকে শাপলার রাজপথকে যেমন রক্তে রঞ্জিত করেছিল, আল্লামা বাবনগরী কফকে শোনা দিতে চাই, বাবনগরী আপনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, ডেকে দেখুন জীবন দিতে প্রস্তুত, জীবন দিতে প্রস্তুত। হেফাজতের ফ্রান্স দূতাবাস ঘেরাওয়ের পর আমরা লক্ষ্য করেছি শাহবাগের এই বিষাক্ত পতঙ্গগুলো মশাল নিয়ে আবার মিছিল শুরু করছে। দৌড়ানি খায়া শিক্ষা হয় নাই, আল্লামা আহমদ শফির দৌড়ানি খায়া শিক্ষা হয় নাই না, বাবনগরীর দৌড়ানি এখনো বাকি আছে। তোরা মশাল নিয়ে মিছিল করস, আল্লামা বাবনগরীর আল্লামা মামুনুল হকের ভক্তবৃন্দকে যদি রাজপথে রাতে মশাল নিয়ে আসার অনুমতি দেওয়া হয়, খোদার কসম এত সংখ্যায় আসবে গোটা বাংলাদেশ ওই আগুনে ভস্ম হয়ে যাবে, ভস্ম হয়ে যাবে।
কথা বাড়াবো না, আমি যে আয়াত পড়েছি হাদিস পড়েছি আমি ঢুকবো না। আমি শুধু আমার ভাইয়ের জন্য ময়দান এলোমেলো অনেক এদিক সেদিকে আছে, যেন আয়সা বসে সুন্দর একটা পরিবেশ তিনি পান, এই জন্য দুটা কথা বললাম। কিন্তু আমাকে ওয়াদা দিতে হবে, আমি দাউদকান্দির সন্তান, জেনেছেন আপনারা আগের থেকেই জানেন। দাউদকান্দির মানুষ থেকে অন্তত এই ওয়াদা তো পেতে পারি যে যদি আমাদের এই মুরব্বীরা ডাক দেন দিন রক্ষায়, ইমান রক্ষায়, শরিয়া রক্ষায়, ইসলামী বিধান রক্ষায়, ফরিজা রক্ষায়, নবীর ইজ্জত রক্ষায়, কে কে কল্লা দিতে প্রস্তুত? نصر من الله وفتح قريب وبشر المؤمنين। বসেন, আমরা বসে যাই, বসে যাই, বসে যাই। দাউদকান্দি পৌর আইম্মা সমাজ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই ইসলাহি মজলিসের